এই মেডিকেল কলেজগুলোতে অন্তত সিনিয়র ডাক্তার যারা থাকেন আপনারা একটু চেষ্টা করবেন রাত্রিবেলাতে থাকার জন্য। স্বাস্থ্য দুর্নীতিতে বাংলা প্রথম সারিতে, তা পরিবর্তন করতে চাইছি। এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা মাথা উঁচু করে দাঁড়াক। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিষ্ঠা দিবসের দিন অনুষ্ঠানে বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। ভীষণ ভালো লাগে জানেন তো, যখন শুনি এই বাংলার মাটি থেকে সমস্ত মনীষীরা কিভাবে বাংলাকে মাথা উঁচু করে দিয়েছে বিশ্ব দরবারে, কিন্তু বিগত সরকার মাথাটাকে নত করে দিয়েছে। স্বাস্থ্য দুর্নীতিতে আপনারা দেখেছেন বাংলা হচ্ছে 1 নম্বরে। সেখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে। ভরসা রাখুন এই সরকারের ওপর, দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স। কোনো দুর্নীতি বিগত দিনে যা ঘটে গেছে 34 এবং 15 বছরে, বর্তমান সরকারে আমরা কিন্তু কোনো দুর্নীতি আর করতে দেব না কোথাও, নিশ্চিন্তে থাকুন। ভিন রাজ্যে অনেকেই চিকিৎসা পরিষেবা নিতে যান, সেই সব রোগীকে ধরে রাখতে বিশেষ বার্তাও দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বাংলার স্বাস্থ্যে মাথা উঁচু করে দাঁড়ান, যেন আমার বাংলার কোনো রোগীকে অন্য রাজ্যে পরিষেবার জন্য যেতে না হয়। এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত লজ্জার। যখন আমরা দেখি যে আমার রাজ্যের সমস্ত পেশেন্ট বা রোগীকে এই রাজ্যের বলছে ডাক্তাররা ভালো ব্যবহার করছে না, বা সিস্টাররা ভালো, নার্সরা ভালো ব্যবহার করে না, আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকের দিনে বিগত সরকারের সমস্ত কিছুকে ভুলে যান। নতুন সরকারের নতুন করে ভাবনা নিয়ে আসুন। আপনার মধ্যে যদি কোনো নতুন ভাবনা থাকে, নতুন দিগন্ত, যেটা বাংলার পরিষেবার ক্ষেত্রে কাজে লাগবে, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কাজে লাগবে, সেই নতুন নতুন ভাবনাগুলোকে আপনারা আমাদেরকে দিন, আমরা সেগুলোকে কাজে লাগাতে চাই। শুধু মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে পরিষেবা উন্নতিই নয়, তার সাথে গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিকাঠামোর আমূল পরিবর্তন আনতে চায় বর্তমান সরকার। যারা বাংলাকে ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে চায়, দেশে বিদেশে চলে যেতে চায়, আমরা সেই মেধাকে চাই না আর এই বাংলা থেকে সরে যেতে। আমরা চাই মেধাকে আটকে রাখতে। তার জন্য আমরা অনেক পলিসি বের করেছি। তার কারণ আমাদের যারা সন্তান আছে, আমরা চেষ্টা করছি স্বাস্থ্য দপ্তর যাতে গ্রামীণ লেভেলে পরিষেবাটা সেই রকম হয়, সেই আমার সন্তানটা যেন বলে আমি গ্রামের মানুষকে পরিষেবা দিতে যেতে চাই। আমরা সেই পরিকাঠামোকে আনতে চাইছি এবং আমূল পরিবর্তন ঘটানোর জন্য আমরা এগিয়ে চলেছি। আমরা একটা কন্ট্রোল রুম খুলেছি যাতে দালালদের কোনো ঔদ্ধত্য না থাকে। কোনো রোগীকে কলকাতায় পরিষেবা নিতে গেলে যাতে কোনো দালালকে ধরতে না হয়, বা কোনো আয়া যারা আছে, আয়া যেন না বলে যে আমাকে যদি না রাখা হয় তাহলে কোনো ডাক্তার আপনাকে দেখবে না। এই সব দৌরাত্ম্যকে আমরা বন্ধ করতে চাইছি। আমরা আগামী দিন এগুলোকে জেলা লেভেলে নেব। জেলা থেকে, মহকুমা থেকে, ব্লক থেকে এবং প্রাইমারি হেলথ সেন্টার অবধি আমরা এই কন্ট্রোলটা করব, এই মনিটরিংটা আমরা করব। শুধু হসপিটালে থেমে থাকা নয়, কিচেন রুম পর্যন্ত আমরা যাব, যে কিচেনে রোগীর পরিষেবাটা, খাবারটা ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা। স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চিকিৎসক, নার্স নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আমরা চেষ্টা করছি স্বাস্থ্য পরিকাঠামোর আমূল পরিবর্তন করার জন্য। সমস্ত জায়গায় সিট বাড়ানো থেকে শুরু করে হসপিটালগুলোতে বেড বাড়াতে হবে। ডক্টর চাই, নার্স চাই। আপনারা জানেন কোনো রিক্রুটমেন্ট বিগত দিনে ছিল না, কিন্তু আমরা বর্তমান নতুন সরকারের যে প্রত্যাশা, মানুষের প্রত্যাশাকে মাথায় নিয়ে আমরা আগামী দিন অনেক ডাক্তার, নার্স আমরা রিক্রুটমেন্ট করব, যাতে মানুষ পরিষেবাটা ঠিক মতো পায়। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।